আজকে হলো ছুটির দিন আর ছুটির দিন বলে চলে গেলাম আজকে বিলে। বিলে তো যে শুধু সরিষার ফুল দেখে প্রাণটা জুড়িয়ে গেল। আহা, চারিদিক শুধু হলুদ আর হলুদ। আল্লাহর প্রকৃতির দান, কত সুন্দর তাই না? কত সুন্দর লাগতেছে দেখতে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বিলে চলে আসলাম সরিষার ফুল নিতে আমাদের জমিতে। আজকে সরিষা ফুলের পকোড়া বানাবো, তো সেই জন্য, কারণ আমি কোনোদিন সরিষা ফুলের পকোড়া খাইনি, শুধু আমি ফোনেই দেখছি। তো আজকে ভাবতেছি যে ছুটির দিন সবাই বাসায় আসে, তাহলে আজকে বিলে যাই, কিছু সরিষার ফুল নিয়ে এসে পকোড়া বানাই, তো দেখি তো খেতে কেমন লাগে। তো তার জন্য আমরা বিলে চলে গেলাম। তো এখন আমি সরিষার ফুল দেখেন হাত দিয়ে আমি ছিঁড়তেছি। তো সরিষার ফুল ছিঁড়তে কিন্তু আমাকে অনেক ভালো লাগতেছিল। আর এই সরিষা ফুলের সুগান কত সুন্দর। আর যারা তো শহরে থাকেন তারা তো এগুলো অনেক মিস করবেন। ক্ষেত থেকে টাটকা ফুল তুলে পকোড়া বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর যারা তো শহরে থাকেন তারা তো আপনারা কিনে খান, তো আমরা মাশাল্লাহ কিনে খাই না, একদম টাটকা টাটকা সবজি খাই। তো আলহামদুলিল্লাহ আমরা গ্রামে থাকি বলে। তো এদিকে আমার ফুল তোলা হয়ে গেল, দেখেন কতগুলো ফুল হয়েছে। তো এখন বাসায় এসলাম, এসে ফুলটা কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন এখানে দিয়েছি আমি আদা রসুন বাটা, দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি আমি মরিচ কুচি, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 1 কাপ পরিমাণের বেসন, আর দিয়েছি আধা কাপ পরিমাণ চালের গুঁড়া। অবশ্যই এখানে চালের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো পকোড়ায় চালের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পকোড়া খেতে অনেক মসমসে হয়। তারপরে এখানে পানি লাগেনি, আমি সুন্দর করে এগুলো মাখিয়ে নিলাম। তো মাখানোর পরে এখন আমি চলে যাব এগুলো ভাজতে। তো ভাজার জন্য আমি প্যানে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। তেলটা যখন হলো গরম হয়ে আসলো, একে একে আমি পকোড়াগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, ঠিক এভাবে দিবেন। আপনারা চাইলে গোল গোল করেও ভেজতে পারেন, মানে আপনাদের পছন্দ অনুযায়ী। আর আমার কাছে মনে হয় যে এভাবে ভাজলে বেশি ভালো লাগে। তো দেওয়ার পরে কিছুক্ষণ এটা জাল করার পরে একদম মিডিয়াম লো হিটে আমি জাল করে নিচ্ছি, তাহলে কিন্তু এগুলো একদম মসমসে হবে, একদম ভিতর থেকে সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো তারপরে আমি কিছুক্ষণ পরে এগুলো এক পাশ আমি উল্টে দিলাম, দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আরেক পাশ রাখলাম, তারপরে আবারও আমি উল্টে দিলাম। তো এইভাবে 2 থেকে 3 বার সুন্দর করে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে, যাতে একদম পুড়ে না যায়। যখন দেখবেন একদম লাল লাল হয়ে আসছে, তখন কিন্তু এই পকোড়াগুলো বুঝতে পারবেন যে হয়ে গেছে। তো ভাজতে ভাজতে দেখেন আমার পকোড়াগুলো সুন্দর হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো এই তো আমি পকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি, দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, তাই না? তো এইভাবে পকোড়া বানিয়ে আপনারা কিন্তু বাসার সবাইকে খাওয়াতে পারেন। সরিষা ফুলের পকোড়া যে এতটা মজা হবে আমি কখনোই জানা ছিল না। আমি তো বলেছি যে এর আগে আমি কখনোই খাইনি, আজকে ফার্স্ট টাইম খেলাম এবং আমাদের বাসার সবাইকে বানিয়ে খাওয়ালাম। তো খেয়ে তো সবাই অনেক প্রশংসা করছিল। দেখেন মাশাআল্লাহ পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় লাগতেছে, তাই না? তো আপনারা এভাবে বানাবেন, যদি খারাপ লাগে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা একদম মসমসে হয়েছে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম মসমসে হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।